আর কিছু আছে হয়তো একটু আমাদের মানে আজকে হয়তো পরিচয় হবে। যাই হোক, ধন্যবাদ। তো হ্যাঁ, ইনশাল্লাহ সুন্দর। তো আমরা যে আয়োজনটা বাংলাদেশ ডে প্যারেডের যে নামটা আমরা এই ইয়েটা হয়েছে কর্পোরেশন, এটা আমরা আজকে 2 থেকে 3 বছর আগে থেকে এটা শুরু করছি। এই আজকে যে মানে অনুষ্ঠানটা 26শে মে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, এটার সফল হওয়ার পিছন থেকে আমরা শুরু করছি 2 থেকে 3 বছর আগে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের আয়োজনে। এটা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের আয়োজনে, কিন্তু কর্পোরেশন বাংলাদেশ ডে প্যারেড নিজে একটা কর্পোরেশন। এই কর্পোরেশনে আমরা বাংলাদেশের কুইন্সে প্রথমে আমরা পারমিশনটা পাইছি। কুইন্সে অধিকাংশ কান্ট্রি করে ম্যানহাটানে, তারা পারমিশন অনেক, তারা আজকে 100 বছর আগে থেকে প্রস্তুতি তাদের, 150 বছর 60 বছর। কিন্তু আমরা এই বছরে প্রথম শুরু করতে যাচ্ছি, যার জন্য আমরা হয়তো একসময় ম্যানহাটানে যেতে পারবো, একটু সময় লাগবে। তো আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি বাংলাদেশের এই ডে প্যারেড। বাংলাদেশ ডে প্যারেডটা এটা বাংলাদেশের 64টা জেলায় যত সংগঠন আছে 200, 400, 600, 500 সব সংগঠনের সাথেই আমরা চেষ্টা করতেছি পর্যায়ক্রমে মানে যোগাযোগ করার জন্য, তাদেরকে সবাইকেই এই আমাদের এর সাথে অ্যাড করার জন্য। কারণ এটা তো কারোর একার সম্পত্তি না, এটা বাংলাদেশ প্যারেড, বাংলাদেশ ডে প্যারেড। মানে বাংলাদেশের প্রবাসে যত বাংলাদেশি আছে আমেরিকাতে বসবাস করে সবার, সেটা আমেরিকায় পুরাই, ইভেন কানাডা তো আসতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো আমরা বিভিন্ন জায়গায় মিটিং করতেছি, ব্রঞ্চে করছি পরশুদিন, সেখানে ওখানে গণ্যমান্য ব্যক্তি যারা আপনাদের মধ্যে এখানে আজকে যেন সবাই এখানে গণ্যমান্য ব্যক্তি আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, সানি ভাইয়ের ডাকে সাড়া দিচ্ছেন, এর জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই সময় এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে সময় দিচ্ছেন। তো সেই কারণে আমরা পর্যায়ক্রমে গতকাল করছি ব্রুকলিনে মধুবান রেস্টুরেন্টে, আর পরশুদিন করছিলাম খলিল বিরিয়ানিতে। তো প্রতিটা জনেই আমরা তাদের সবার সহযোগিতা চাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমাদের ডে প্যারেডে অংশগ্রহণ করার জন্য। এবং ডে প্যারেডে যে আমরা একটা রেজিস্ট্রেশন সিস্টেম করছি, প্রতিটা সংগঠন, অঙ্গ সংগঠন বা এখানে অরাজনৈতিক একটা সংগঠন, এটা কোনো রাজনৈতিক না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি প্রতিটা জায়গায় এখানে কথা উঠতেছে, কিন্তু আমরা এইখান থেকে বেরোয় আসছি। আমরা কোনো ছবি দেখেন, পোস্টার যেটা হচ্ছে আরো হবে, কোনো জায়গায় আমরা কোনো ছবিতে আসবো না, কারো ছবি আমরা দিতে চাচ্ছি না। আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বাংলাদেশের আছে, কিন্তু এখানে কোনো ছবি কোথাও আসবে না। কারণ আসলে আওয়ামী লীগের লোকজন এখানে থাকতে পারে, বিএনপি থাকতে পারে, তখন ওরা বলতে পারে যে আমাদের জিয়া রহমানের ছবি যাবে, অমুকের ছবি যাবে, এরশাদ সাহেবের ছবি যাবে। যার জন্য আপনাদের আমরা এইখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ যেন রাজনৈতিক বক্তব্য আমরা চাচ্ছি না, কারণ অনেক জায়গায় উঠছে, যার জন্য আমরা প্রথমে একটু ক্ষমা চাচ্ছি। কারণ আপনাদের সহযোগিতা চাইতে আসছি, কোনো রাজনীতি না, মানে অরাজনৈতিক ভাবে আপনারা প্রতিটা সংগঠন যদি আমাদের পাশে থাকেন, বিজনেস অ্যাসোসিয়েশন, জামাইকা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, তারপরে জামাইকা বিজনেস অ্যাসোসিয়েশন, অনেকগুলো সংগঠন কথা এখানে আছে। হ্যাঁ, আমি নিজেও ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজকে 5 বার, লং টাইম। ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমি নিজের জেলা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, যশোর জেলা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমি অনেকগুলো সংগঠনের দায়িত্বে আছি। এই হাবিবারা সবাই জানে, তার মানে আমাদের সঙ্গে যারা ক্লোজ তারা ম্যাক্সিমাম জানে। তো এইবার বাংলাদেশ ডে প্যারেডের মানে মেম্বারশিপ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আর আমাদের শাহনাজ ভাই আছে কনভেনার, এনওয়াই ইন্স্যুরেন্সের শাহনাজ ভাই কনভেনার, আসতেছে, অলরেডি রাস্তায় আছে। তো এখন আপনারা যারা আছেন, আমরা চাচ্ছি আমাদের অল হিউম্যান রাইটসের সেক্রেটারি সুবান ভাই এখানে উপস্থিত আছে, আর অল হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেডের যে চেয়ারপারসন, উনিও একটু কাজে ব্যস্ত আছে, আস্তে আস্তে একটু দেরি হবে। তো আমরা যে কি করছি এর ভিতরে, সেটা হচ্ছে আমাদের অল হিউম্যান রাইটসের সেক্রেটারি বলবে। আর আমি আপনাদের কাছে বলতেছি যে আমরা যে আজকে আপনাদের কাছে মিটিংয়ে আসছি আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য, সাপোর্ট চাওয়ার জন্য, এবং আপনাদের মতামত যে আমরা 26 তারিখে আমরা যে ডে প্যারেড করবো জ্যাকসোনাইটের 37 এভিনিউর উপরে 69 to 87 স্ট্রিটের উপরে আমরা পারমিশন নিছি। ওইখানে আমাদের প্রথমে যে ইয়েটা থাকবে যে এনওয়াইপিডি, এখানকে নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টের এনওয়াইপিডির হর্স গ্রুপটা প্যারেড করবে, তার পিছনে থাকবে এনওয়াইপিডির ব্যান্ড গ্রুপ, তার পিছনে থাকবে এনওয়াইপিডির বিশাল এক বাহিনী গ্রুপ, ড্রেস গ্রুপ অনেক বড় থাকবে, প্রায় 200 এনওয়াইপিডি, সবই কিন্তু বাঙালি পুলিশ। এর পিছনে থাকবে কারেকশন পুলিশ অফিসারদের আপনার ব্যান্ড গ্রুপ, তার পিছনে থাকবে কারেকশন অফিসার একটা গ্রুপের অংশ, তার পিছনে থাকবে কারেকশন পুলিশ অফিসারের সেকেন্ড গ্রুপ। তার মানে এইটাই থাকবে কয়েকশো, বাঙালি পুলিশ থাকবে কয়েকশো। এটা প্রত্যেকায় তারা তাদের ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিছে, নিয়ে আমাদের পারমিশনের কপি অলরেডি পাঠাইতেছে, তার মানে এগুলো ফাইনাল। এরপরে থাকবে আমাদের বাংলাদেশ সোসাইটি, আমাদের সঙ্গে মানে পরিপূর্ণভাবে আমাদের সাথে বাংলাদেশ সোসাইটি আছেন। আপনারা যদি কেউ প্রশ্ন করেন তার উত্তরটা আগেই দিলাম, বাংলাদেশ সোসাইটি আছেন এবং সকল সংগঠন অলরেডি বিভিন্ন সংগঠন রেজিস্ট্রেশন শুরু করছে। আমরা একটা রেজিস্ট্রেশন
ফি করছি খুব ছোট, যেটা মানে একেবারেই ছোট, যে $200 একটা সংগঠনের জন্য, পুরো একটা সংগঠনের জন্য $200 একটা রেজিস্ট্রেশন শুরু করছি। যে রেজিস্ট্রেশনে এটা করা যাতে নিয়ম শৃঙ্খলার জন্য, মানে যারা আগে রেজিস্ট্রেশন করবে তারা ব্যানারটা নিয়ে আগে থাকবে। এই সিরিয়ালটা আমরা করে দিব এনআইপিডি পুলিশের কাছে। এনআইপিডি পুলিশটা ওরা ঘোষণা দিয়ে সিরিয়ালটা করবে, যাতে আমাদের কোনো ডিসিপ্লিন ভঙ্গ না হয়। আমরা মানে এখানে এনআইপিডি পুলিশের মাধ্যমেই আমরা এই ডিসিপ্লিনটা করার জন্য আমরা হচ্ছে এত সুন্দর একটা আয়োজন করতেছি। তারপরে আজকে আপনাদের কাছে আসছি আপনাদের মতামত জেনে, যে আমরা আরো কিছু ভালো করলে আপনাদের মতামত নিয়ে আমরা নতুন কি করতে পারি, নতুন কি সাজেশন আপনারা দিতে পারেন, আপনাদের সাজেশন এবং আপনাদের সহযোগিতা। আপনারা জামাইকা এখানে যারা আছেন আমাদের সঙ্গে, আমরা একটা আমাদের অল হিউম্যান রাইটসের সেক্রেটারি একটা জিনিস ঘোষণা আপনাদেরকে দিবেন, সেটাও আপনাদেরকে বলা হবে। আমি পর্যায়ক্রমে পরবর্তীতে যখন আবার আসবো তখন আরো কিছু জানাবো। তো এখন আমাদের এখানে যারা আছেন তাদের প্রত্যেকের মতামত আমরা চাচ্ছি এক এক করে আপনাদের। আমরা এক পাশে যদি শুরু করি, যে আপনারা এক একজন করে, সবাই একসাথে বললে তো হবে না, এক একজন করে কিছু বলেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের মতামতটা আমরা লিখবো, আমরা নিয়ে যাব। এবং জামাইকার থেকে আমরা চাচ্ছি আপনারা আপনাদের ভিতর থেকে 2-1 প্রতিনিধি আমাদেরকে দিবেন, 2 জন 3 জন বা 4 জন, মানে আপনারাই সিলেক্ট করে দিবেন, যাদেরকে আমরা এই আহ্বায়ক কমিটির ভিতরে অলরেডি 1-2 জনের নাম দিছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো হাবিব ভাইয়ের নাম আছে, যে মোল্লা সানিবার নাম আছে, কিন্তু আজকে আমরা আরো চাচ্ছি আপনাদের কাছ থেকে যে আমরা 3 থেকে 4 জন আপনারা প্রতিনিধি দেবেন, যেটা এই আহ্বায়ক কমিটির ভিতরে থাকবে। এবং উপকমিটি যদি উপকমিটি হবে, সেই উপকমিটির ভিতরে আপনারা যদি কারোর নাম দিতে চান সেগুলো আমরা জয়েন করাবো। আর আপনাদের কাছ থেকে আমরা যদি কেউ যদি কোনো অর্থনৈতিক সাপোর্ট করতে চান আমাদেরকে, এটা তো বিশাল বাজেট আমাদের। প্রথমে আমরা প্রায় $1,71,000 বাজেট করছিলাম, সেটা আমরা বাজেটে কমায় নিয়ে আসে $1 লক্ষ ভিতরে আমরা বাজেটটা করছি। তা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি আপনারা পাশে থাকেন। আপনারা পাশে থাকলে, আপনাদের সাহায্য পাইলে আমাদের কোনো $1,00,000, $2,00,000 আর $50,000 এটা কোনো সমস্যা আমরা আশা করি মনে করতেছি না, যদি আপনাদের সাপোর্ট আমরা পাই। তো এখন আমাদের ছোট করে আমাদের ছোট করে কিছু বলবেন, পরবর্তীতে তারপর আপনাদের কাছ থেকে এক এক করে আমরা মতামত চাচ্ছি। ধন্যবাদ। নিউ ইয়র্ক 26 মে 2024 রবিবার। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই। প্রবাসী বাঙালিরা আপনারা সকলেই নিজ নিজ দায়িত্ব নিয়ে এই প্যারেডে যোগ দেবেন, যোগাযোগ করবেন আয়োজক কমিটির সাথে। যে যেখানে থাকেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আদাব। সেটা আমরা ইতিমধ্যেই সবার নজরে আছে। তারপরে